এক কথায় পারভেজ ইমন কেমন? ভালো ছিলে। সামনে মাইরা দিছে ও একদম পুরো। অবশ্যই অপরচুনিটি যদি আসে নেক্সট ইয়ার খেলার, আমি অবশ্যই সিলেটকে ফার্স্ট প্রায়োরিটি দিব। খেপ খেলছি। দেন মারেন। প্রথম বলই আউট। সো ওয়েলকাম টু ক্রিকেট উইথ সামি। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। এটা তো ট্রুল হবে। একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো এখন আমরা। 20টা প্রশ্ন আছে, আপনি শর্টে উত্তর দিবেন, যেটা র্যাপিড ফায়ারে আমরা করি। ওকে, সো 3, 2, 1। যদি অন্য কোনো প্রফেশন বেছে নিতে হয় ক্রিকেট ছাড়া, সেটা কি হবে? বিজনেস। পছন্দের নায়ক নায়িকা দেশে দেশের বাইরে? দেশের বাইরে শাহরুখ খান, আর দেশে সাকিব খান। কোন ক্রিকেটারের সাথে ওপেনিং করার স্বপ্ন? আমি জানি। ট্রাভিস হেড। ট্রাভিস হেড, ইয়েস। প্রিয় ক্রিকেটার দেশের বাইরে? এখন ট্রাভিস হেডকে ভালো লাগে। ড্রিম ট্রাভেল ডেস্টিনেশন যেখানে যাওয়া হয়েছে বা হয়নি? মালদ্বীপে যাইতে ইচ্ছা করে। সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। পছন্দের গায়ক কে? আমি আসলে র্যান্ডম গান শুনি, যখন যেটা ভালো লাগে ওইটা। সো আমার মনে হয় উইকেন্ডের গানগুলো ভালো। উইকেন্ড। ক্রিকেটের বাইরে পছন্দের খেলা কি? ক্রিকেটের বাইরে ফুটবল। ইনডোর গেমস কোনটা পছন্দ? প্যাডেল বল। ড্রেসিং রুমে আপনার প্রিয় বন্ধু? রিশাদ। জাতীয় দলের সবচেয়ে ভালো গান গায় কে? এইভাবে তো কেউ আসলে গান গায় না এখন পর্যন্ত। মিরাজ ভাই। সবচেয়ে ভালো নাচে কে তাহলে, সেই প্রশ্ন? শরীফুল। মিরাজের চেয়ে বেশি? হ্যাঁ, শরীফুল ক্রেজি। আচ্ছা, পছন্দের ফুটবল দল? ব্রাজিল। আর ফুটবলার? ক্রিস্টিয়ানো রোনালদো। যে মাঠে খেলার স্বপ্ন পূরণ হয়নি এখনো বা হয়েছে, এরকম কোনো মাঠ যেখানে খেলতে চেয়েছেন বা খেলার স্বপ্ন আছে? লর্ডসে তো খেলার ইচ্ছা, স্বপ্ন লর্ডসে। রান্না করতে পারেন? হ্যাঁ, রান্না করতে না, পারেন? না। কখনো রান্না ট্রাই করেছেন? রান্না মানে ডিম ভাজতে পারি হালকা পাতলা, আর চা বানাইতে পারি। চা বানাতে পারেন। জীবনের প্রথম ইনকাম দিয়ে কি করেছিলেন? ফ্যামিলিকে দিছে। আচ্ছা, কোন সুপার পাওয়ারটা আপনার থাকা উচিত ছিল বলে মনে করেন, বা কোনটা আসলে পেলে কিছু একটা করবেন পরিবর্তন? সুপারম্যানের মতো উঠতে পারলে ভালো হইতো। স্মার্টফোন ছাড়া এক সপ্তাহ থাকতে পারবেন? একদিন থাকতে পারবেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কোন মাধ্যমে আপনি একটু বেশি অ্যাক্টিভ? ফেসবুক, ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, ওকে। এক কথায় পারভেজ ইমন কেমন? ভালো ছিলে। না, অবশ্যই ভালো ছিল। এটা তো ট্রুল হবে। ছক্কা নিয়ে আসলে আপনার পছন্দের কোনো ক্রিকেটার আছে কিনা, যা ছক্কা দেখতে ভালো লাগতো? এমন অনেক আছে। আমার গেলে ছয় দেখতে অনেক ভালো লাগতো। ও একদম এফোর্টলেস ছয় মারতো। আমারও ফেভারিট গেল। আইডল বলতে এমন কেউ নাই, আমার গেলের ছয়গুলোই ভালো লাগতো আসলে। স্কুল জীবনে বা হচ্ছে তার পরবর্তী সময়ে ছক্কার কোনো রেকর্ড এখন পর্যন্ত আপনার মনে আছে কিনা, বা একদিনে এতগুলো ছক্কা হাঁকিয়েছিলেন বা এমন কোনো কিছু? মানে এক ইনিংস আপনার নিজে? হ্যাঁ, একদিনে বা এক ইনিংসে প্র্যাকটিসে বা কোথাও? এক ইনিংস ওই আটটা নয়টা এমন তো ছয় মারছে। আমার ইভেন ইন্টারন্যাশনাল যেটা সেঞ্চুরি মারছে ওইটা তো আটটা ছয় মারছে। হ্যাঁ, 8টা 6 মারছে। কত রান করেছেন এরকম, যেটা আসলে কোথাও লেখা নাই? আমি মনে পড়ে 160-র মতো হাইয়েস্ট করছিলাম একটা প্র্যাকটিস ম্যাচে। হ্যাঁ, বিকেএসপিতে 160। খেপ খেলেছেন আপনি কোনো সময়? খেপ খেলেছি, ছেড়ে নিজে তা না, বাট আমি অনেক কম খেপ খেলা ট্রাই করি ছোটবেলা থেকে আর কি। ছোটবেলা থেকে আসলে এরকম ডিমান্ড থাকতো যে না, যাবেন অমুক জায়গায়, এত টাকা দিবে বা এরকম? না, আমার আসলে ইচ্ছা কম করতো আসলে খেপ খেলা। খুব রেয়ারলি কেউ বেশি ইয়ে করতেছে। যেমন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছি, তখন আমাকে আমাদের 19-এরই কোচ ডিকেন স্যার বলছিল যে এসে খেলে যাইতে আর কি। সো তখন একটা খেলা হয়েছে মনে হয় কুমিল্লাতে, আর আমার খুব বেশি একটা মনে পড়ে না। না, টেপ টেনিস খেলতাম, বাট ওই খেপ খেলতে যাওয়া ওইগুলো আমি খেলতাম না আসলে। ট্যাপ টেনিসটা ছাড়ছেন কত বছর? কোন পরে আসলে আর ট্যাপ টেনিস খেলা হয়নি? বিকেএসপিতে যাওয়ার পর থেকে আর ট্যাপ টেনিস খেলা হয়। তার আগে তো ধুমায় খেলতাম, ক্রিকেট বলেও খেলতাম, ট্যাপ টেনিসও চলতো। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার ড্রিমটা কি থাকে? কতগুলো ছক্কা নামের পাশে আর কতগুলো সেঞ্চুরি দেখতে চান? এইভাবে আসলে চিন্তা করিনি আমি কখনো, মানে কতগুলা, মানে বাট আমার একটা জিনিস হচ্ছিল দেশের হয়ে কন্ট্রিবিউট করা, ম্যাচ উইনিং পারফরমেন্স করা। এটা হচ্ছিল আমার
সবচেয়ে ইয়া থাকে। জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় স্বপ্নটা কি দেখেন? এখন তো খেলছেন এই জায়গা থেকে। ফার্স্টে একটা ট্রফি জিতা। সো আমার মনে হয় আমরা যখন একটা ট্রফি জিতবো, সো সবার মধ্যে ওই বিলিফটা আসবে যে না আমরা ট্রফি জিততে পারি। সেটা হইতে পারে এশিয়া কাপ, টি20 বা কোনো ওয়ার্ল্ড কাপ। সো আমার মনে হয় একটা ট্রফি জিতাই আমার স্বপ্ন। সেই ম্যাচে নিশ্চয়ই আপনার কন্ট্রিবিউশনটাও আপনি চাইবেন যে। অবশ্যই অবশ্যই। খারাপ সময় আসলে কিভাবে কাটে আপনার আন্তর্জাতিক ক্রিকেটের কথা যদি বলি? যেটা নর্মালি আমার মনে হয় সবাই একটু প্রেশারে থাকে যখন খারাপ চায়। তারপরও চেষ্টা করি যে কতটুকু সব কিছু ভুলে লাইক নেক্সট একটা নিউ ম্যাচ আসতেছে, সো ওইভাবে খেলার চেষ্টা করি। বাট চেষ্টা করি আর কি এটা, বাট অনেক সাইড থেকে অনেক রকমের প্রেশার আসে, বাট ওইটা হ্যান্ডেল করা। আপনি কি একা থাকেন নাকি পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো? খেলার সময় তো আসলে ফ্যামিলির সাথে থাকা হয় না, সো খেলার সময় তো আসলে বাইরে থাকা হয়। বা কোনো সিরিজের গ্যাপে তখন? বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচে তো হচ্ছিল আমরা তো সবাই সিঙ্গেল রুম পাই, সো একা রুমে একা থাকলে অনেক রকমের চিন্তা আসে। সো চিন্তা করি আর কি যতটুকু পজিটিভ চিন্তা করার আর কি। ড্রেসিং রুমের কোনো গল্প মনে করে বা কিরকম আসলে আবহাওয়া থাকে? কন্টিনিউয়াসলি ফান চলতে থাকে, এখানে কোনো সিরিয়াস মুডে কেউ থাকে না। জাস্ট একটু আমার মনে হয় যে ম্যাচ টেচ হেরে গেলে সবাই একটু স্যাড হয়, সবাই অনেক স্যাড হয়। বাট ম্যাচ জিততে থাকলে আর ড্রেসিং রুম ফুল গরম থাকে। বিশেষ করে তাসকিন ভাই, শরীফুল থাকলে তো আর কোনো কথা নাই। তখন সিনিয়র জুনিয়র নাই, সবাই খুব আমাদের মধ্যে আসলে আমাদের বাংলাদেশ টিমটা এখন এরকম হয়ে গেছে, সবাই বন্ধুর মতো। এখানে কেউ সিনিয়র মানে ওই অতটুক ডিস্টেন্সটা নাই। সবাই যার ফ্রি কথা বড় ভাইদের সাথে আমরা শেয়ার করছি, ওনারা আমাদের সাথে শেয়ার করছে। তো লাইক আমরা বড় ভাইও, ওনারা আমাদের বড় ভাইও আবার বন্ধুও। সো অ্যাজ লাইক কোচরাও অলমোস্ট ওই ইয়াতে ঢুকে গেছে কোচরাও। ন্যাশনাল টিমে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে বা কার সাথে সবচেয়ে বেশি সময় কাটানো হয় বা গল্প হয়? আর রিশাদের সাথে আমি সবচেয়ে বেশি থাকি ন্যাশনাল টিমে। যখন কোনো সিরিজ হয় ওর সাথে আড্ডা দিই অনেক। ওর মানে বোর্ড ফিল হলে ওর সাথে যাই, কথাবার্তা বলি। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফলো করেন টুকটাক কম বেশ, বা যখন ট্রলের শিকার হন আসলে, তো ওইটা আসলে কেমন লাগে? কোনো মেসেজ দিতে চান কিনা দর্শকদের জন্য? না, আসলে ভালো খেললে করবে, ক্ল্যাপ করবে, আর খারাপ খেললে তো আসলে ট্রোল করে। তো আসলে এটা যার ব্যাপার, কোন প্লেয়ার আসলে জিনিসটা কেমন নিচ্ছে। যেমন আমি একটু কম দেখার ট্রাই করি এগুলো। ইমন মানুষ হিসেবে কেমন, এটা এই জন্য বলছি যে একটু চুপচাপ থাকে। অনেকেই বলে যে মুড ধরে থাকে, ফিল্ডেও দেখা যায়, বাইরেও দেখা যায়, বিভিন্ন ইন্টারভিউতে। মানে আজকে যদি আমরা অনেক হাসি খুশি সময় পার করেছি আড্ডায়, তো এটা ডিপেন্ড করে আসলে মানুষ অনুযায়ী। এটা আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে একরকম, ফ্যামিলিতে একরকম, সো একটা আননোন মানুষের সাথেও একরকম। সো আননোন মানুষের সাথে হুটহাট করে মিশে যাওয়া, ওই জিনিসটা আসলে আমি পারি না। একটু সময় লাগে এবং যতটা শক্ত দেখা যায় বাইরে থেকেই মনে হয় না তেমন না। আমি আচ্ছা, পিএসএল থেকে আসছেন, পিএসএল এর অভিজ্ঞতা জানতে চাই, কেমন ছিল পিএসএল এর আবহাওয়া? এটা আমার দেশের বাইরে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল একটা টুর্নামেন্ট খেলা। সো ওইখানের এনভায়রনমেন্টও অনেক ভালো লাগছে। এখানের মানে প্রফেশনালিজম, বিশেষ করে লাহোর কালান্দার সামনে নর্মালি ওইখানকার প্লেয়াররাই বলে যে সবচেয়ে ভালো বেস্ট ফ্যাসিলিটিস টিম ওইখানের সো ওই টিমের হয়ে খেলতে পারছি, অবশ্যই ভালো লাগছে। শীর্ষে ছিলেন, রান পেলেন শেষ দিকে, খুব ভালো। হ্যাঁ, শেষ দিকে লাস্ট ইনিংসটা ভালো গেছে, বাট আমি তো আসলে কন্টিনিউ করতে পারিনি ইনজুরির কারণে। তারপরও ভালো লাগছে, ওদের এখানে অনেক সাপোর্টিভ, বিশেষ করে টিম ওনার শাহিন আফ্রিদি, এরা অনেক সাপোর্টিভ। মুস্তাফিজুর রহমান আপনার সাথে সবচেয়ে, হ্যাঁ, ফিজ ভাই আসলে অনেক বড় হেল্প করছে। যেটা সত্যি কথা, আমি যদি একা যাইতাম ওই টিমে তাহলে আমি অনেক নার্ভাস ফিল করতাম, মিশতে পারতাম না। আমি আসলে হুটহাট করে যেখানে সেখানে মানুষের সাথে মিশতে পারি। সো ফিজ ভাই আসলে অনেক সাপোর্ট করছে। উনি যেহেতু আমাদের বাংলাদেশের সুপারস্টার, সো ওনার প্রতি যে একটা সো আমিও আসলে হালকা পাতলা ওনার সাথে থাকে সবার সাথে হয়েছে। তারপরেও ওদের সব ম্যাক্সিমামের সাথে খেলা হয়েছে, ইন্টারন্যাশনালে খেলা হয়েছে, সো ওইভাবে চিনি। বিপিএলও আসে ওরা। তারপরেও যে একটা নতুন টিমের সাথে যে অ্যাডজাস্টমেন্ট করা, ওইটাই আর কি। আর মেইন কথা, ফার্স্ট দুইটা ম্যাচ যখন ভালো খেলি নেই, খারাপ লাগতেছিল, তখন একটু আমি মনে করি যে ফিজ ভাই আমাকে অনেক সাপোর্ট করছিল মেন্টালি। এবং আপনি যখন পিএসএল এ ছিলেন, দেশের বাইরে ছিলেন, খেলার বাইরে আসলে সময়টা কেমন কাটতো? ফিজ ভাই, হ্যাঁ, কথা বলে না এটা ঠিক, বাট আমাদের প্লেয়ারদের সাথে হচ্ছিল উনি অনেক ফ্রেন্ডলি, অনেক ফান করে। সিলেট টাইটান্সে খেলেছেন এবার, সবশেষ বিপিএল যেটা গেল, সিলেট টাইটান্সে খেলেছেন। সামনের বিপিএল আসলে কোন টিমে খেলার লক্ষ্য, বা সিলেট টাইটান্সে কেমন এনজয় করছেন? আমি যেটা সত্যি কথা, সিলেট টাইটান্সের হয়ে খেলে অনেক ভালো লাগছে আমার। বিশেষ করে আমাদের সব খেলা সিলেটে হয়েছে, অনেক ফ্যান ছিল সিলেটের, মানে সবাই ভালো খেলতেছিলাম।
কেন জানি একটা খেলে জিনিসটা পরিবার পরিবার মনে হয়েছে, জিনিসটা আমি ওন করতে পারছি, ভালো খেলছি, ফ্যানদের সাপোর্ট। সো অবশ্যই অপরচুনিটি যদি আসে নেক্সট ইয়ার খেলার, আমি অবশ্যই সিলেটকে ফার্স্ট প্রায়োরিটি দিব। ন্যাশনাল টিমে আপনার কিপিং নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বা ভাবনা আছে কিনা যে কন্টিনিউ করার? আমাকে আসলে বলছে যে রেডি থাকতে, লাইক এখন তো আসলে আছে, আমাকে বলছে কি ব্যাকআপ লাগলেও লাগতে পারে, তুমি সবসময় প্র্যাকটিসটা করে রাখিও আর কি। আপনার ফেভারিট পজিশন কি ওপেনিং এ? অবশ্যই ওপেনিং এ, হ্যাঁ ওপেনিং এ খেলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করতে চাই যে স্পোর্টস ম্যানেজমেন্ট তো বিশ্বের বিভিন্ন দেশে আমরা ক্রিকেটারদের থাকি, বাংলাদেশে এটা চর্চাটা কম। স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে আপনার ভাবনাটা কি? এটা অবশ্যই ভালো, আমাদের আসলে অনেক কিছু ম্যানেজ করা টাফ হয়ে যায়, মানে ক্রিকেট খেলা সব কিছু ম্যানেজ করা এগুলো একটু টাফ হয়ে যায়, হ্যাঁ বাইরে। সো বাইরে থেকে যদি এরকম একটা সাপোর্ট আসে তো এটা অবশ্যই আমাদেরকে একটু রিলিফ দেয় আর কি। লাইক হচ্ছিল এই যে সোশ্যাল মিডিয়া, আমরা যখন মাঠে খেলছি তখন আমরা আসলে পোস্ট করতে পারছি না, সো ওই মিডল টাইমে হচ্ছিল পোস্টিং করা, আপনাদের ব্র্যান্ডিং সহকারে নানান বিষয়, এগুলো আসলে নিজেরা সবকিছু মেনটেন করা টাফ। সো এটা অবশ্যই ভালো আমাদের জন্য। এখন আপনি আপনার আসলে সবকিছু ম্যানেজ করছে কে বা কার সাথে? আমি যদি বলি ক্রিকেট উইথ সামির সাথে আপনার যুক্ত হওয়ার পথে আছেন প্রসেস, এই ক্রিকেট উইথ সামির সাথে আসলে সামি ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে বা কিভাবে আসলে শোনা? সামি ভাইয়ের সাথে ফার্স্ট আমি ক্রিকেট উইথ সামিটা দেখছি আগে, ওনাদের অ্যাক্টিভিটিস দেখছি, তারপর হচ্ছিল আরও ভালোভাবে সামি ভাইকে আমার চিনা হচ্ছিল সিলেটে খেলে, উনি যেহেতু সিলেটের ওনার ছিলেন। সো ও তখন ওনার সাথে কথা হয়েছে, তারপরে উনি আমাকে সব কিছু বুঝাইলেন। সো তারপর থেকে আসলে আমিও চিন্তা করলাম যে না ঠিক আছে, এরকম একটা অপরচুনিটি আসলে এটা আসলে খারাপ না এটা আমার জন্য। এবং নিশ্চয়ই আপনাকে দেখে আরও অনেক বেশি প্লেয়াররা আসবে এবং স্পোর্টস ম্যানেজমেন্ট বাংলাদেশে নিশ্চয়ই একটা ভালো জায়গায় যাবে, যাতে একটা অন্যরকম বার্তা দিতে পারবে বহির্বিশ্বের সাথে, আমরা অন্যান্য ক্রিকেট দেশের সাথে নিশ্চয়ই আমরা তাল মিলিয়ে চলতে পারবো। হ্যাঁ অবশ্যই, ভালো করলে তো আমাদের জন্য ভালো হবে, আমাদের সব কিছু খেলার জন্য ভালো হবে, আরও সব কিছুর জন্য ভালো হবে। নিশ্চয়ই আজকে আমরা সাইনিংটাও করব এবং আপনার সাথে অফিসিয়ালি ক্রিকেট উইথ সামির পথ চলাও হবে। সুমন ভাই, আপনি তো মাঠে অনেক ক্রিকেট খেলছেন, ছোটবেলায় নিশ্চয়ই কাগজেও ক্রিকেট খেলছেন। কাগজে আজকে একটা চ্যালেঞ্জ যে আমি মাঠের ক্রিকেটে আপনার সাথে পারবো না, এটা আমি আগেই হার মানছি, তবে কাগজের খেলা দেখি কে জিতে। 2 উইকেট আপনার হাতে, ঠিক আছে? কত রান করতে পারেন 2 উইকেটে? প্রথমে আপনি ব্যাট করেন, সেটা আপনারা দিলাম, আপনি যেহেতু ন্যাশনাল টিমে খেলেন, আমি খেলি না সেই জায়গা থেকে, তো আমি পরে ব্যাট করবো দ্বিতীয় ইনিংস। ঠিক আছে, ঠিক আছে। সো 2 উইকেট কত রান করতে পারে দেখার বিষয়, দর্শক দেখা যাক। ওকে, ঘুরতেছে, হ্যাঁ ঘুরতেছে, দেন মারেন। প্রথম বলই আউট এবং মাঠের বাইরে প্রথম বলই আউট। ওকে, লাস্ট উইকেট। এই একটা জায়গায় তো আপনারা হারাইতে হবে, ঠিক আছে? মাঠের ক্রিকেটে না পারি, মাঠের বাইরে। ওকে, মারেন। ও আল্লাহ, যেখানেই পড়ছে দুইটাই আউট। 2 বলে 2 উইকেট। আচ্ছা, একটা চান্স দিব, হ্যাটট্রিক আউট যদি হয়। আচ্ছা 3 উইকেট যান, খেলার নিয়ম চেঞ্জ করলাম, 3 উইকেট দেখি হ্যাটট্রিক যদি হয় আমার জন্য ভালো, ঠিক আছে? 3 উইকেট। ওকে ওকে, মারেন। ও 2 রান পাইচা গেছি, একটুর জন্য হ্যাটট্রিক হলো না। ওকে, হ্যাঁ মারেন। ও ডট, ভালো জায়গায় মাঠে অনেক ছক্কা মারেন ইমন, তবে কাগজের খেলায় পারছেন না, দেখা যাক। 4, এই যে হলো। আচ্ছা আউট, আমার মনে হয় উইকেটটা বাড়ায় ভুল করছি, 6 রান হয়েছে, 2 উইকেটে 6 রান, উইকেটটা বাড়ায় খুব ভুল করছি, ঠিক আছে? দেখা যাক এবার, মারেন। বাইচা গেছি অল্প 8 রান। ওকে, হ্যাঁ মারেন। ভালো। আচ্ছা 12 রান। ওকে, আমার মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত নিছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আউটে দিল, তারপরে 18। ওকে 18, বুঝছি। আপনার হারার পথে আছে। হ্যাঁ 18 রান করছে শেষ উইকেটে, প্রথম উইকেট। আচ্ছা যাক, সেটা আমি আসলে রেসপেক্ট, আমার জায়গা থেকে 2টা উইকেট প্রথম 2 বলে আউট হওয়ার পরে আসলে দর্শকরা কি মনে করে এই জন্য দিচ্ছি। এখন দেখা যাক আমি, ঠিক আছে? আল্লাহ জিতে দাও। জি, ওরে ও একদম যাক, প্রথম বলে 4 দিয়ে শুরু, আরেকটু হইলে গেছিলাম। 19 টার্গেট। জি, থ্যাংক ইউ সো মাচ। এক উইকেট না, দুঃখ আছে।
2 উইকেট। আচ্ছা যাই হোক, আমি কিন্তু টেকনিক্যালি আমি জিতছি ভাই, হ্যাঁ ঠিক আছে, এটা যাই হোক আগেই টেকনিক আর যাই হোক আপনি হারছেন মারেন ডট। ডট রে, কোন জায়গায় যে দেখতেছেন নাকি? না না মারেন, Cheating করি নাই। থ্যাংক ইউ সো মাচ। জিতে গেছি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি আমাকে ক্যামেরার পেছন থেকে তানিম ভাই আছে, তিনি আগেই বলছে যে একটা উইকেট বাড়ান, 2 উইকেট পড়ার পরে, তো তো এটা- সেই কারণে আমি উইকেট বাড়াইছি, নইলে আসলে আলটিমেটলি আমি প্রথম বলে 4 মারছি, সো ওইখানে আমি আসলে জিতছি, যদিও ঠিক আছে। Thank you আচ্ছা so much. সমস্যা নেই, এমন মাঠের খেলায় জিতে, মাঠের বাইরেও জিতে।